ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিদের কণ্ঠে ছিল ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের বার্তা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের স্রোত জাতীয় ঈদগাহ ময়দান অভিমুখে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন ঈদের প্রধান জামাতে এক কাতারে দাঁড়াতে। নামাজ শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ প্রাঙ্গণ, যেখানে ঘুচে যায় ধনী গরিবের ভেদাভেদ। ৩০,০০০-এর বেশি মুসল্লিদের সাথে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতে অংশ নেন বিচারপতি, সরকারের উপদেষ্টাবৃন্দ, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর হাজারো মুসল্লিদের সাথে মোনাজাতে অংশ নেন প্রধান উপদেষ্টা। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া। নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। কোলাকুলির মাধ্যমে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেন মুসল্লিরা। একই সাথে ভেদাভেদ ভুলে গিয়ে সামনের দিন ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ পড়ে ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে এখানে আজকে প্রথম জামাতটা আদায় করতে আসছি আর এখানে একত্রে অনেক মানুষ নামাজ আদায় করবে। আমাদের ফিলিস্তিনি যে বাইরা অত্যাচার হচ্ছে নির্বিচারে, তাদের জন্য আমরা একটি দোয়া কামনা করি, আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই তাদের সফলতা এনে দেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি রক্ত চাই না, মাংস চাই না, আমি চাই তাকওয়া, খোদাভীতি। এই ঈদ উল আজহা আমাদের যে শিক্ষা দেয় সেটা হলো ত্যাগের শিক্ষা। মোনাজাতে চেয়েছি আল্লাহর কাছে যেন আমার মা বাবার সুস্থতা থাকে, আর প্রতি দেশবাসীকে সুস্থতা কামনা করেছি। শান্তি সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা হয় এবং মানুষের ভিতরে যে একটা মনের ভিতরে যে একটা কষ্ট, এই কষ্টটা যাতে মানুষের ভিতরে না থাকে, সবাই যেন হাসি উজ্জ্বলভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার এত সুন্দর একটা আয়োজন করেছে। ঈদ উল ফিতরও, ঈদ উল আজহারও, মানে সবসময় প্রত্যেক বছর আমি আসি নামাজ পড়তে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই দিনে চাওয়া আল্লাহ যেন আমার মা বাবাকে মাফ করে দেয় এবং তাদের সমস্ত গুনাহগাটাকে মাফ করে দেয়। ঈদের এই প্রধান জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদ উল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগ ও আত্মনিয়োগের এক মহামিলন। কোরবানি সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা দেয়। ত্যাগের মহিমায় সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি, এই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।